তিনি নিজের মাকতুবাতের মধ্যে লিখেছেন আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। এই আকীদা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ছিলেন, তিনি মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিস সহিহ, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। হাদিসটি সহিহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বাবা নবী পাকের দেহের ছায়া পড়তো না। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণিত। জুজউল মাফকুদের মধ্যে আল্লাহর নবীর চন্দ্র সূর্যের আলোতে দেহের ছায়া পড়তো না। ইমাম জুরকানি শারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখছেন আল্লাহর নবীর দেহের ছায়া ছিল না। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখছেন আল্লাহর নবীর দেহের ছায়া ছিল না। আশরাফ আলী থানভী তবলিগি জামাতের মুজাদ্দিদ লিখছেন আল্লাহর নবীর দেহের ছায়া ছিল না। ইমাম কাজী আজ শেফা শরীফের মধ্যে লিখছেন আল্লাহর নবীর দেহের ছায়া জমিনে পড়তো না। ইমাম কাস্তালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখছেন আল্লাহর নবীর দেহের ছায়া পড়তো না। সালাফদের আকীদা এটাই ছিল, মেরে সরকার কা কোই না সানি হ্যায় না সায়া। কয়েকটি কিতাব আপনাকে দেখাতে চাই। তবলিগি জামাত, এই তবলিগি জামাত হলো দেওবন্দীদের একটা সংগঠন। কাদের সংগঠন? তবলিগি জামাত যিনি বানিয়েছেন ইলিয়াস কান্দেওয়ালি, তিনি খলিল আহমদ আমবেঠির আপনার ছাত্র ছিল, রশিদ আহমদ গাঙ্গোহির মুরিদ ছিল, যারা দেওবন্দি জামাতকে তৈরি করেছিল ইংরেজদের টাকা দিয়ে। তো তবলিগি জামাত দেওবন্দি জামাতের একটা সংগঠন। আর তবলিগি জামাত কেন তৈরি করলো? যেন এইভাবে নামাজ এবং আমলের বাহানাতে মানুষকে দেওবন্দি বানানো যায়। কথা বুঝতে পারছেন? তো তাদের আকীদা কি একটু লক্ষ্য করে শুনেলেন, যেন আপনার ঈমানকে নষ্ট না করতে পারে। দেখছেন ইসমাইল দেহলভী দেওবন্দি এবং আহলে হাদিস দুইজনেরই সবচাইতে বড় ইমাম এবং পীর, এবং দুইজনেরই সবচাইতে বড় গুরু। ইনি এই কিতাবের 48 পৃষ্ঠার মধ্যে লিখছেন যে নামাজের মধ্যে যদি 148 পৃষ্ঠার মধ্যে নামাজের মধ্যে যদি গরু ছাগল স্বামী স্ত্রীর মোহাব্বতের স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর যদি স্মরণ আসে তাহলে নামাজ হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? লিখছে এখানে जिना के वसवसे से अपनी बीवी की मुजामियत का ख्याल बेहतर है और शेख या इसी जैसे और बुजुर्गों की तरफ खवार सलात माब ही हो, अपनी हिम्मत को लगा देना बैल और गाधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। बोझे स्वामी स्त्रीर सहबासेर स्मरण यदि चले आसे नामाज हो जाबे, किन्तु नबीर स्मरण आसार चाइते गरु छागलेर स्मरणे नामाजे डुबे जाওয়াটা उत्तम, किन्तु नबीर स्मरण आसले नामाज होबे ना। বলেন তো এইটা বলার পরে কি মুসলমান আছে? এদের তৈরি করা তবলিগি জামাত হোক আর দেওবন্দি দল হোক, কেউ যদি যাইতে ঈমান থাকবে? কোন মতে ঈমান থাকবে না। তারপরে চলে আসেন এক দেখছেন কিতাব তবলিগি জামাতের প্রতিষ্ঠাতাকে যিনি পড়িয়েছেন খলিল আহমদ আমবেঠি, তার লেখা কিতাব। এই কিতাবের 121 পৃষ্ঠা 121 পৃষ্ঠার মধ্যে লিখছেন, এই দেখেন 121 পৃষ্ঠার মধ্যে লিখছে শয়তানের ইলম জ্ঞান বেশি, এটা কোরআন থেকে প্রমাণিত, কিন্তু নবীর জ্ঞান বেশি এর কোনো দলিল নাই। সুতরাং শয়তানের জ্ঞান বেশি এটা মানা ঈমান, আর নবীর জ্ঞান শয়তানের চাইতে বেশি এটা মানা শিরক। শয়তানের জ্ঞান নবীর জ্ঞান চাইতে বেশি এটা ওদের ঈমান। কথা বুঝছেন? আর আমরা বলি শয়তানের জ্ঞান চাইতে নবীর জ্ঞান বেশি, তো এটা আমাদের শিরক। বুঝতে পারছেন? তো কেউ যদি শয়তানের জ্ঞানকে নবীর জ্ঞান চাইতে বেশি প্রাধান্য দেয়, মুসলমান হবে না কাফির হবে? স্পষ্ট কাফির। এই কিতাবের মধ্যে তারপরে এই কিতাবের 126 পৃষ্ঠার মধ্যে লিখছে, এই 63 পৃষ্ঠার মধ্যে লিখছে যে দেওবান মাদ্রাসার মৌলবীরা আমাদের নবীকে উর্দু পড়িয়েছেন। এই কিতাবের মধ্যে লিখছে নবীকে পিঠ পিছনের খবর ছিল না। আল্লাহর কসম খেয়ে বলি, কালকে কোনো দেওবন্দি বলতে পারে মিথ্যা বই দেখিয়েছে, আমার বেঁচে থাকা পর্যন্ত চলে। এখনই খবর করুক, আমি বসতে রেডি আছি, কোনো অসুবিধা নাই। একটা কথা যেটা বলছি যদি কিতাবের মধ্যে না থাকে, যেটা চোরের শাস্তি ওটা আমার শাস্তি। এত বড় গুস্তাখি করার পর কি তারা মুসলমান থাকবে? জোরে বলেন না। আপনি আপনার ভাইয়ের সঙ্গে যদি ঝামেলা হয়, চাচা ভাইয়ের সঙ্গে, আপনার দুধ খাওয়া বাচ্চাকে বলেন যে ওর বাড়ি যাবি না। আপনার ছোট বাচ্চা তার বাড়ি যায় না, আপনার বেটি আপনার ভাইয়ের বাড়ি যায় না, কারণ আপনার ভাইয়ের সাথে আপনার ঝামেলা হয়েছে। তাহলে যেই ব্যক্তি আপনার কলিজার জান, আপনার জানের চাইতে নিকট, আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুসলমানের জানের চাইতে বেশি নিকটে। সেই নবীর ব্যাপারে যারা এই রকম লিখেছে তারা কি ঈমান থাকবে? তাদের সাথে উঠা বসা করলে ঈমান বাঁচাতে পারবেন? করা যাবে? তাহলে কোন মৌলবি যদি বলে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, ঠিক বলে না ভুল বলে বাবা? শুধু তাই নয়, এই কয়েকটা শুনেন। আচ্ছা বলেন তো বাবা, আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখছেন আমার হাতে একটি কিতাব, আশরাফ আলী থানভী তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা বলছে, আমি তবলিগি জামাত তৈরি করেছি যেন আশরাফ আলী থানভীর শিক্ষা তালিমাতকে আগে বাড়াইতে পারি।
আশরাফ আলী থানভীর কে এই লোকটা মুজাদ্দিদ মানত ইলিয়াস কান্দেওয়ালি। আশরাফ আলী থানভীর দেখছেন দুটো পত্রিকা আমার হাতে আছে, একটি পত্রিকা এটা মনে হয় 40-50 বছর পূর্বের, আর এটা হাল সালের আছে। এই কিতাবের 35 পৃষ্ঠার মধ্যে আশরাফ আলী থানভীর মুরিদ কলমা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। তো এটা পড়ছেন, পড়ার পরে বলছে আমি তো কালেমা ভুল পড়েছি, তো কালেমাটা ভালো করে পড়ি, তো আবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। তো বলছে এবার দুরূদ পড়ি। তো এই কিতাবের আপনার 35 পৃষ্ঠার মধ্যে দুরূদ পড়ছে কি দেখেন, আপনি নবীর শানে দুরূদ পড়েন ইয়া নবী সালাম আলাইকা, কোন হাদিসে নাই, বিদআত। কিন্তু দুরূদ পড়ছে তো কি লিখছে 35 পৃষ্ঠার মধ্যে লিখছে, দুরূদ পড়ছে তো লিখছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা আশরাফ আলী। আল্লাহ দুরূদ অবতীর্ণ করো সাইয়্যিদিনা আমাদের সরদার, ওয়া নাবিয়িনা আমাদের নবী, ওয়া মাওলানা আমাদের অভিভাবক আশরাফ আলী থানভীর উপরে। মানে তবলিগি জামাতের নবীকে আশরাফ আলী থানভী, লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ তাদের কলমা। এই দেখেন আমার হাতে একটি পত্রিকা আশরাফ আলী থানভীর কিতাব হিফজুল ঈমান, এর পৃষ্ঠা নাম্বার 8। কত নাম্বার পৃষ্ঠা? 8 নাম্বার পৃষ্ঠা। ছাপা হয়েছে কোথা থেকে? কুতুবখানা আশরাফিয়া রশিদ কোম্পানি দেওবান থেকে। 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন যে জিন, শয়তান, ভূত, পরী, প্রত্যেক বাচ্চা, প্রত্যেক পাগল, প্রত্যেক জানোয়ারের ইলম আর নবীর ইলম সব বরাবর। नाउज़ुबिल्लाह बोलবেন না? এখানে লিখছে अगर बाज़ उलूम गैबिया मुराद है तो इसमें हुजूर ही की क्या तखसीस, ऐसा इल्म गैब तो ज़ैद अमर बल्कि हर सभी व मजनून बल्कि जमीय हैवानात व बाहिम के लिए हासिल है। বলছে নবী পাককে যদি কিছু ইলমে গায়ব থাকে তাহলে নবী পাকের কি বিশেষতা, নবী পাকের কি গুণ, এই রকম ইলম যেরকম নবীকে আছে প্রত্যেক বাচ্চাকে, প্রত্যেক পাগলকে, প্রত্যেক জানোয়ারকে আছে, যারা বলে নাউযুবিল্লাহ। এরপরে কি মুসলমান থাকবে বাবা? তারপরে চলে আসেন, এই কিতাবটার নাম হচ্ছে তাহজিরুন নাস, লিখেছেন কে? হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত মাওলানা কাসিম সাহেব, বানী দারুল উলুম দেওবান, দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তবলিগি জামাত দেওবান্দিকে যিনি জন্ম দিয়েছেন। এই কিতাবের 25 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নিতে পারে। মুসলমান থাকবে না কাফির হবে? আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে। এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার 5 এর মধ্যে লিখছেন উম্মতি আমল করে নবীর চাইতেও আগে বাড়তে পারে। উম্মতি আমল করে নবীর চাইতে আগে বাড়তে পারে, এটা মানতে পারেন? এই জোরে বলেন মানা যাবে? আল্লাহর নবী বলছেন তোমরা যদি পাহাড়, সোনার পাহাড় দান করো, আর আমার সাহাবার মধ্যে কেউ যদি গন্ধমের একটা দানা দান করে, তো তোমাদের পাহাড়ের সোনা দান করার চাইতে বেশি ফজিলত আছে। কথা হচ্ছেন বাবা? তো এইগুলো আকীদা। তারপরে দেখেন, এই দেখেন তাকওয়াতুল ঈমান, শর্টকাট করে আপনাকে বলে দিচ্ছি। এই কিতাবের 48 পৃষ্ঠার মধ্যে লিখছে, 58 পৃষ্ঠার মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। এই কিতাবের মধ্যে তবলিগি দেওবন্দি আহলে হাদিসদের গুরু লিখছেন নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, বেশি করলে শিরক হবে। এই কিতাবের মধ্যে লিখছে আল্লাহর শানের সামনে নবী ওলি সব চামার চাইতে নোংরা, মানে আল্লাহর শানের সামনে চামারের তো কোনো ইজ্জত আছে, নবীর কোনো ইজ্জত নাই। এই কিতাবের মধ্যে লিখছে ভূত, পরী, জিন, শয়তান, নবী ওলি মাখলুক হওয়াতে সব বাড়াবো। মানে যদি বলেন যে ওয়াহাবি আর সুয়ার মাখলুক হওয়াতে বরাবর, তো চলবে। তো নবী ওলি, জিন, শয়তান, ভূত, পরী মাখলুক হওয়াতে কি বরাবর বাবা? তাহলে আশরাফুল মাখলুকাত আমাদেরকে আল্লাহ কেন বলেছে? আশরাফুল মাখলুকাত কেন বানিয়েছেন? তো এই সমস্ত কুফরি আকীদা তাদের কিতাবের মধ্যে লেখা আছে। শুধু বলে যাচ্ছি না, রেকর্ড হচ্ছে, আপনারা সবাই সাক্ষী। আমার চলে যাওয়ার পর কেউ যদি বলে ভুলভাল দেখিয়েছেন কিতাবের মধ্যে নাই, তাহলে তাকে বলবেন যে এটা লিখে দাও, যে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছেন সে কাফির। যে লিখেছে নবীর জ্ঞানের মতন পশু পাখিকে জ্ঞান আছে, বাচ্চা কাচ্চা কাছে, সে কাফির। যে লিখেছে নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব, সে কাফির। যে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, সে কাফির। তো তোমরা কলমা বানিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, আর যদি তবলিগি জামাতে ডাকে তাহলে যাওয়া যাবে? এই 5 কোটি টাকা যদি দেয় তাহলে যাওয়া যাবে? যারা গিয়েছে তারা যদি তওবা না করে মারা যায়, মাটি দেওয়া যাবে? কোনো হালে যাবে না মুসলমান। এই জন্য আপনাকে বলতে চাই, এই সমস্ত আকীদার কারণে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব, বাকি কিছু নয় বাবা। আমার বাবার ধান চুরি করেনি, আমার বাবার পাট চুরি করেনি, আমাকে কোথাও আটক করেনি। আমার আকীদা হচ্ছে जो नबी का नहीं वो हमारा नहीं। दुश्मन अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरावत कीजिए, गैज में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पितर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। अरे আপনার সাথে যদি আপনার ভাইয়ের ঝামেলা হয়, বেটাকে যেতে মানা করে দেন, বেটিকে যেতে মানা করে দেন। ভাতিজির যদি বিয়ে হয় আপনি তার অনুষ্ঠানে যান না, আপনার সন্তান
সন্তানকে যেতে দেন না যে আপনার নবীকে মরে মাটির সাথে মিশে যাওয়া লিখেছে, যে আপনার নবীর জ্ঞানকে পশু পাখি জীবজন্তুর সাথে তুলনা দিয়েছে, যে আপনার নবীর জ্ঞানের চাইতে শয়তানের জ্ঞানকে বেশি বলেছে, যে ভূত পরি জিন শয়তান নবীকে বরাবর বলেছে, যে নবীকে উর্দু পড়ানোর কথা বলেছে, যেই ব্যক্তি নবীর পরে নবী আসা সম্ভব বলেছে, এই রকম ব্যক্তির বাড়িতে আপনি যেতে কি করে পারেন আর তার সাথে বসতে কি করে পারেন? আপনি আপনার নবীকে কি জবাব দিবেন? এটা আপনি ভেবে রাখেন, কারণ আপনার দুশমন চাইতে নবীর দুশমন সব চাইতে জঘন্য। তাই আল্লাহ পাক বলছেন তোমরা দোস্তি করো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশমনি করো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। মুসলমানের বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, মুসলমানের বন্ধুত্ব হবে রসুলের জন্য, মুসলমানের দুশমনি হবে রসুলের জন্য। মনে রাখবেন, তবলিগি জামাত হোক দেওবন্দি হোক, এদের সাথে আমাদের দুশমনি বাবা। এইগুলো আকীদাকে নিয়ে যারা এইগুলো লিখেছেন তারা বাইকেট করে দেখ, কাফির বলে দেখ। কেউ যদি বলে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, কাফির হবে না? আল আসবা ওয়ান নাজাইরের মধ্যে লেখা আছে কেউ যদি নবীর জ্ঞান চাইতে কোনো মাখলুকের জ্ঞানকে বেশি বলে সে কাফির হয়ে যাবে। ইমাম কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে লিখছেন নবীর চুলকে কেউ যদি চুলুয়া বলে কাফির হয়ে যাবে। তাহলে যে নবীর জ্ঞানকে নবী মরে মাটির সাথে মিশে গেছে। আর আল্লাহর নবী বলছেন মুসনাদে আবু ইয়ালার সহিহ হাদিস, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী জিন্দা, তারা কবরে নামাজ আদায় করে। আলা হযরত বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম সে ছুপ যাবে। এইজন্য তো আমরা আলা হযরতের নাম লি বাবা, যে আমার নবীর গুণগান করবে, আমরা তার গুণগান করব। আর এরা যে লিখেছে আর গুণগান করা যাবে না? একে পেলে তো কুচি কুচি করে কেটে তো মানুষ শান্তি পাবে না। এই জন্য বলতে চাই বাবা, এরা হচ্ছে রাসূলুল্লাহর দুশমন, জাহান্নামী ফিরকা। এদের নামাজ নয়, এদের দাড়ি নয়, এদের মসজিদ নয়। সূরা আরাফ পড়বেন, মুনাফিকরা মসজিদ তৈরি করেছিল, মসজিদে যারা আল্লাহ হুকুম করলেন, নবী হুকুম করলেন, তাদের মসজিদ সাহাবায়ে কেরাম ভেঙে চুরমাচার করে দিয়েছে। এই জন্য আপনাকে বলতে চাই ঈমান বাঁচিয়ে রাখবেন। এই দেখেন আমার হাতে একটি কিতাব আছেন, আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, তবলিগি জামাতের লেখা কিতাব। দেওবন্দীদের 30 জনের চাইতে বেশি মৌলবীর সিগনেচার। এই কিতাবের 71 পৃষ্ঠার মধ্যে কি লিখছেন একটু আপনাকে পড়ে শুনিয়ে দিই। এরা বলেন যে কিয়াম করলে জাহান্নামে যাবে, বলে বল না। এদের আব্বা হুজুররা কি লিখেছে একটু দেখে নেন, জাহান্নামী কারা আপনারা এখান থেকে বুঝে যাবেন। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 71 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে দেখেন, जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जिक्र वलादत के वक़्त क़याम का इनकार और उसके करने वाले पर मजूस रवाफी से मुशाबहत देकर तशरीह मुनासिब नहीं मालूम होती, क्योंकि बहुत आइम्मा ने क़याम मज़कूर को जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की जलालत व अज़मत की शान के इरादे से मुस्तहसन समझा है, और यह ऐसा फेल है जिसकी ज़ात में कोई खराबी नहीं। এখানে লিখতেছেন যে যারা কিয়াম করে, নবী পাককে দাঁড়িয়ে সালাম দেয়, তাদেরকে মাজুসীদের সাথে রাবজিদের সাথে ভুলভাল বলা, গালিগালাজ করা, বিদাতি বলা, অমুক বলা, ধুমুক বলা, এটা সঠিক নয়। কারণ নবী পাকের ইজ্জত, নবী পাকের আজমত, নবী পাকের সম্মান, নবী পাকের জালালতের জন্য এই কিয়াম করাকে অসংখ্য ইমামগণ উত্তম সওয়াবের কাজ বলেছেন। আর কিয়াম এমন একটা কাজ যার মধ্যে কোনো খারাপ জিনিস নাই। সুবহানাল্লাহ বলেন। ওদের 35 জন মৌলবী লিখছেন, তাহলে ওদের মৌলবী জান্নাতে না জাহান্নামে? ওদের ফতোয়া যে জাহান্নামে, তো ওদের দল যে বানিয়েছে তারা যদি জাহান্নামী হয় তো ওদের দলে চলনেওয়ালা জান্নাতি হবে? ট্রেনের ইঞ্জিন যদি পাকিস্তান যায় তাহলে ডিব্বা কি আর বাংলাদেশ যাবে? ও তো পাকিস্তান যাবে। এই জন্য বাবা আল্লাহ পাক হেদায়েত দান করুক, আমরা এটাই দোয়া করি। সকলে বলেন আল্লাহ। এই ব্যাগের মধ্যে ভরে দেন, এই বইটা একটু ভরে দেন। যাক, অনেক বই নিয়ে এসেছিলাম, তবে আলোচনা অনেক হয়ে গেল। কি আছে না, আর লাগবে না, ভরে দেন। আলোচনা অনেক হয়ে গেল। আমার উদ্দেশ্য ছিল তাদের যেগুলো নোংরা আকীদা, সেই আকীদাগুলো আপনাদের সম্মুখে প্রকাশ্য করে দেওয়া, সেই আকীদাগুলো আপনাকে জানিয়ে দেওয়া। এত ঠান্ডা রাতে আপনারা বসে আছেন, আমি তো ভাবলাম যে আলসা হবে কিনা, আল্লাহ জানে। কষ্ট করে বসে আছেন, আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করুক। এই জন্য আপনাকে বলতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কেউ যদি চুল পরিমাণে বেয়াদবি করে সব বেকার। ঠিক না ভুল? জোরে বলেন। ইবলিস বেয়াদবি করেছিল, 6 কোটি বছরের ইবাদত বেকার। হাজারো বছর আরশের তাওয়াফ করেছিল, বেকার, সব বেকার। তো যারা এইগুলো লিখনেওয়ালাদের দলের তবলিগি জামাত, দেওবন্দি জামাত, ওয়াহাবি আহলে হাদিস জামাতে থাকবে, তাদের ঈমান থাকবে বাবা? নামাজ কাজে লাগবে, রোজা কাজে লাগবে, কিছুই কাজে লাগবে না। এই জন্য আমরা সবসময় বসতে প্রস্তুত, ওদের মৌলবি কেন বসতে চাই না? ওদেরকে বোকা বানাবে কি বলে জানেন? হে ঝামেলা হবে। তো আমরা কেন এই কথা বলি না? ঝামেলা কেন হবে? 10টা গ্রামের মেন লোক তোমার দিকে, তোমাদের লোক 10টা আমাদের লোক থাকবে, মিডিল ফাঁকা থাকবে, ওইদিকে চেয়ার লাগবে, এদিকে কুরসি লাগবে, দুইজন বসবে, নাকি রেকর্ডিং হবে, কথা হবে, সারা পৃথিবী জেনে যাবে যে এরা মুসলমানই লয়, তো নামাজ রোজা নিয়ে কি করবে? কথা বুঝতে পারলেন? এই জন্য নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। হযরত কই কে 5000 টাকা দিল?
তফসির মিয়া মাওলানা ইরশাদ সাহেবের জি ওই কটা দিল 5,000 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। 5,000 টাকা দান দিয়েছেন, কি নাম বললেন? তফসির আলী সাহেব, আল্লাহ কবুল করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা আমরা দেখলাম বাবা, মাদ্রাসা থেকে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, খবরটা সব শুনে। তো ইমানের প্রতি কায়েম থাকলে খুব কষ্ট হবে বাবা, আমাদের কত কষ্ট হয় আমরা জানি। অনেক লোক বলে হুজুর ফোন তুলছেন না আপনি, অনেক আলিম ফোন করে, এবার আমি তো জানি না যে এটা আলিমের নাম্বার। সকাল সন্ধ্যা যদি জালিম ফোন করে খালি ধমকি দেয়, তো দুই একটা মোহাব্বতের লোক ফোন করলে ওকে জালিমের মধ্যে ধরে নেই না, কি বলেন? এই জন্য সকালের ফোন রিসিভ হয় না। তো কেউ যদি দাওয়াতের জন্য, কিছুর জন্য, ভালো জিনিসের জন্য যদি ফোন করেন, মাসলা মাসাইলের জন্য, রিসিভ যদি না হয় কিছু মনে করবেন না, মেসেজ করে পাঠাবেন, আমি ব্যাক করা। রিসিভ হয়ে গেল আলহামদুলিল্লাহ, কথা বুঝতে পারছেন? কারণ কিছু কিছু লোক আছে এরা মাঠে মানে মায়ের কসম খেয়ে নেমেছে, যার পিছা ছাড়বো না, সকাল সন্ধ্যা গালি গালাজ উমুক ধমক, এমন এমন গালি দিয়ে রেখেছে আমাকে, রেকর্ডিং করে যদি আমি রেকর্ডিং আছে শুনিয়ে দিই তো মাহফিল পর্যন্ত অপবিত্র, যে এমন গালি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য শোনাতে চাই না।